আজ হচ্ছে ফাদার্স ডে, কোন একটা স্পেসিফিক দিন, যে দিনে মানুষ তার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করে। বাবা মাকে ভালোবাসার জন্য কোনো স্পেসিফিক দিনের একটা দরকার পড়ে না। যারা বা যে সন্তানেরা বাবা মাকে ভালোবাসে তাদের জন্য কোনো দিন বা কোনো সময়ের দরকার হয় না। যে ছেলেরা কাজ করে কিংবা যে ছেলেরা পড়াশোনা করে কিংবা কোনো একটা সেক্টরে আছে, তো নর্মালি ডেইলি বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করা কিংবা দুটো ভালো মন্দ কথা বলার মতো তাদের কাছে সময় থাকে না। কারণ 8 আওয়ার্সের ডিউটি থাকে, কোনো বাচ্চা স্কুল যায়, কোনো বাচ্চা কলেজ যায়, কোনো বাচ্চা আবার বাবা মায়ের থেকে অনেক দূরে বাইরে থাকে। তাই একটা দিন বানানো হয়েছে এইসব জিনিস পালন করার জন্য। তাই আমার মনে হয় যে এই সকল স্পেশাল দিনকে স্পেশাল ভাবে পালন করাটাই উচিত, কিন্তু সেটা ইনস্টাগ্রামের রিলস, ফেসবুকের স্টোরি কিংবা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দিয়ে নয়। হ্যাঁ, আমিও এই দিনটা পালন করব, কিন্তু বাবা মায়ের সাথে। তাই আমি এখন এই গরমের মধ্যে বেরিয়ে পড়ছি বাবার প্রিয় খাবারের সন্ধানে। সেটা কি জানেন? মাংস। মাংস আনতে যাচ্ছি এখন আমি। 2 hours later. ফাইনালি এখানে মাংসটা রান্না বসানো হয়ে গেছে, মাংস নিয়ে চলে এসেছি এবং রান্না 75% কমপ্লিটের দিকে। মাংস বাদ দিয়ে মা কি কি বাবার জন্য বানিয়েছে আজকে? লাউ চর্বি, মাংসের ঝোল, আলু পোস্ত, ভাত। মাছের ঝোল, মাংস কষা, এইগুলো এসেছে বাইরে থেকে ইম্পোর্টেড হয়ে। আর লাউ চর্বি, আলু পোস্ত, ভাত। এই যে আমার বাবা। কেমন লাগছে মা যে এই সুন্দর করে আপনার জন্য রান্নাগুলো বানিয়েছে? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম, এখন সময় বিকেল 5টা। চা বিস্কিট রেডি, এখন একটু খেয়ে নিই। বেরিয়ে গেলাম মার্কেট, কারণ বাবার জন্য আছে একটা সারপ্রাইজ গিফট। আর সেই গিফটটা এখন আপনাদেরকেও দেখাবো না, বাবা আনবক্সিং করবে, তবেই আপনারা দেখতে পাবেন। আমরা যে জায়গায় বাস করি সেটা হচ্ছে মাইন্সের জন্য ফেমাস। আমরা দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদে বাস করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা ওপেন কাস্ট মাইন্স। একটা গোপন কথা বলবো, এই কয়লার জায়গায় বাস করি বলেই আমাদের হয়তো গায়ের রঙগুলো এত কালো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চলে এলাম দাদার কোচিং এ একটু ডিসকাশনের জন্য, যে বাবাকে কি গিফট দেওয়া যায়। দাদাকে দেখতে পাচ্ছেন, বায়োগুরুর ওনার এখানে দাঁড়িয়ে আছে, আর সাথে আছে আমাদের। এটা কি? বিকেল 6টায় বাজার গেছিলাম, এখন সময় 8:30। এখন বাজার থেকে আমি রিটার্ন এলাম, এসে একটু বসলাম। এরপর হবে আসল মজা। आइए देखते हैं, मजा आएगा। রান্না করে এসে গেছি নিজের স্কিলস দেখানোর জন্য। আমার রান্নার বাবা যখনই নাম করে, এই মানুষটা আমার মা, এই জ্বলন হয়। আজকে রাতের স্পেশাল মেনু রসগোল্লা, পায়েস, দই, আম পাকা, কষা মাংস আর রুটি। কেমন লাগছে? ঘুমের পরে বেচারি উঠে এসেছে। দারুণ ছাড়া দুনিয়াতে বলার মতো আরো কিছু ভাষা হয়। সকালও আপনি দারুণ বললেন, এখনো বলছেন দারুণ। मेरा दिल बैठा जा रहा है, कुछ तो बोलो। খাওয়া দাওয়া আমাদের ফাইনালি কমপ্লিট। ক্যামেরার সামনে আসতে অনেক মানুষেরই একটু লজ্জা হয়, আমারও প্রথম একই রকম লাগতো। যে জিনিসটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, সেই রহস্যময় জিনিসগুলো এরপর আপনাদেরকে দেখাবো। এরপর রিয়েল মিস্ট্রি ওপেন করার পালা। আজকে ফাদার্স ডে স্পেশাল, এটা উঠো উঠো, বাবার জন্য গিফট। কেমন লাগছে? দারুণ, খুব ভালো। এরপর দাদা আসছে। খুব স্পেশাল দিনে আমার ছোট ভাই আর আমি যতটুকু সাধ্য মতো দিয়েছি, আর নিশ্চয়ই ভালো লাগবে। আর আমরা এটাই কামনা করি পরের বছর যেন আরো ভালো করে এই ফাদার্স ডে মানাতে পারি। আর সকলকে এই বলবো যে সবাই নিজের বাবা মাকে প্রচুর রেসপেক্ট করো। তো ব্লগটা এখানে শেষ করলাম, আর আমার পুরো ফ্যামিলি এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিজয়া দশমীর দিনে জামা প্যান্ট পরবো শ্বশুর ঘরে বিশ্বের জন্য। रहा नहीं जाता। ব্লগটা এখানে শেষ করছি একটা শায়রি দিয়ে। বাবাই আমাদের প্রথম শিক্ষক, বাবাই আমাদের গুরু, চক পেন্সিল কলম ধরা বাবার থেকেই শুরু।
কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।